গুরুদের কথা বললেন, গুরুরা তো জানে যে মিলনদার 3-4টে মালি কাজ করে, সেই সব মালিরাই রোজ এসে গাছ করে, মিলনদা খালি ভিডিওতে বলে না। এটা কিন্তু গুরুরা জানে, আবার গুরুরা এটাই স্প্রেড করছে, গুরুরা ছড়াচ্ছে। না না না, নিজেকে নিজে ডেভেলপ করো, নিজেকে নিজে ডেভেলপ করতে পারলে না লাগে কোনো মালি, না লাগে কোনো গুরু, না লাগে কিছু। একটা কথা বলি মিলনদা, আমি বহু ছাদে যাই তো, এইটার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে আপনি একটা দেখুন, অনেকে আছে কি ধরুন আমজাম কাঁঠাল প্লাস গোলাপ, ঠিক আছে, এভরিথিং ফুলের গাছ প্লাস গোলাপ ব্যবস্থা করা আছে এখানে। দেখুন গাছগুলোর মানে এটা একটা মোটর আলাদা করা, স্পিড বেশি আসার জন্য। দুটোই কিন্তু দেখুন মোটর দুটো করা আছে এবং চার্জ দেওয়া আছে দুটোতেই, মানে কোনোটা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। পাগল করে দেওয়ার মতন ছাদ বাগান, আর এই ছাদ বাগানের গল্প প্রায় প্রতিনিয়ত আমরা শুনতে থাকি। মাসে একটা করে মিলনদার ছাদের গোলাপ বাগানের ভিডিও হবে না, বা এই বাগানের আপডেট আসবে না আমাদের কাছে, এটা কিন্তু হতেই পারে না। বিভিন্ন যারা মানুষ আছে, গোলাপ পাগল মানুষ, আলাদা করে বলছি, গোলাপ পাগল সকলেই, কিন্তু তার মধ্যে বলছি মিলনদার ভিডিও যদি না দিই, আর কমেন্ট তারা কিন্তু করতেই থাকে, কবে আসবে তারা ডেট বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। মিলনদা কেমন আছো? আরে নমস্কার, ভালো আছি। ভালো আছেন? এটা শুনে কেমন লাগছে যে আপনার ছাদের ভিডিও করার জন্য আমাকে ডেট বেঁধে দেয়, যে 2-4 দিনের মধ্যে মিলনদার ভিডিওটা আগে আপলোড করো? আর সে তো শুনলে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হয়, গোলাপ তোমার গোলাপ বাগান তুমি যখন দেখবে তখনই ভালো লাগবে, সে ফুল থাক আর না থাক, হ্যাঁ, তার নর্মাল একটা ইসে সবসময়ের জন্যই ভালো লাগে। আর আমিও চেষ্টা করি বাগানকে বাগানের মতন করে রাখার, মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু গাছপালা এগুলো যাতে ঠিকঠাক থাকে, ফুল না থাকলেও যাতে ঠিকঠাক থাকে, বাগান ছবির মতন থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। মিলনদা, এত গাছ থাকতে সবকিছু ছেড়ে গোলাপকে বেছে নিলেন, এটা আরো একবার আমরা শুনি না। গোলাপটা কি বলো দেখি, গোলাপটা সবসময়ের জন্য চ্যালেঞ্জিং। হ্যাঁ, মানে গোলাপ গাছ এমনই একটা গাছ, হ্যাঁ, এর প্রথম দিন থেকে তুমি যতদিন গাছ করবে তোমাকে শিখিয়ে যাবে। হ্যাঁ, এমন কোনো মানুষ নেই যে বলবে যে আমি গোলাপের সবকিছু জেনে গেছি। হ্যাঁ, এমন কোনো মানুষ নেই। আমরা তো অতি নগণ্য, মানে এমনি যারা বড় বড় রোজারিয়ান তারাও শিখে যাচ্ছে, কন্টিনিউ শিখে যাচ্ছে, তাদের নিজেকে নিজেরা ডেভেলপ করে যাচ্ছে। এই ছাদে আমরা বহু বছর ধরে আসি, বহু বছর বলি কারণ 3-4 বছর হয়ে গেছে আমরা পা রাখছি। তার মধ্যে এবছর দেখছি মিলনদা গাছের হাইট অনেকটাই বড়। গাছ অ্যাকচুয়ালি আমি গাছকে ছেটে না ঠিক এইরকম জায়গা থেকে ছেটে মানে আই লেভেলে করে দিই যাতে লোকের দেখতে সুবিধা হয়। প্রত্যেক বছর তাই করেন, তাই তো? প্রত্যেক বছর আমি তাই করি। এবার এবছর র্যাপিড ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, এবার এই কাটিং করাটা খুব তোমার রিস্ক হয়, মানে তোমার শীতকালের কাটিংটা একরকম হবে, আবার যখন অন্য সময় কাটিং করবে তখন তোমার ডাইব্যাক আসার বা আদার্স কিছু প্রবলেম হওয়ার সমস্যা থাকে, সেটাকে মেনটেন করে আমাদের এগুলোকে কাটিং করতে হয়। তো এবছর কাটিংটা আমি একটু কমই করছি, কেননা ওয়েদারটা এতই র্যাপিড চেঞ্জ হচ্ছে না, ঠিক ভরসা পাওয়া যাচ্ছে না যে আমি কাটিং করব তারপরে দেখা যাবে দুম করে ওয়েদারটা একটা অন্যরকম এসে গেল, তখন মুশকিল হয়ে গেল। এই যেরকম আমি এখনকার ওয়েদার নিয়ে বলি, তীব্র গরম, একদম এই যে তীব্র গরম, হ্যাঁ, ভয়ানক হিউমিডিটি, হ্যাঁ, অটোমেটিক ঘাম হচ্ছে, রোদের তাপ কিন্তু ভয়ঙ্কর নেই, কিন্তু গরম হচ্ছে প্রচুর। হ্যাঁ, একদম ঠিক। মানে গ্রীষ্মকালে যে রোদের তুমি টেস্টটা দেখো আর কি, রোদে যেরকম দাঁড়ানো যায় না, এখন তুমি কিন্তু সানলাইটে দাঁড়াতে পারছো। একদমই তাই। এইবার সানলাইটে দাঁড়াতে পারলে কি হবে, কিন্তু অটোমেটিক তুমি ঘামিয়ে যাচ্ছ, তুমি যদি ছাওয়া জায়গাতেও দাঁড়াও অটোমেটিক ঘামিয়ে যাচ্ছে। এই যে প্রচন্ড হিউমিডিটি, এটা কিন্তু গাছের পক্ষে খুব খারাপ। এই সময় কিন্তু তোমার কয়েকটা যেরকম ভুল জিনিস আমরা করে ফেলি, যেরকম আমরা তো গ্রীষ্মের পরে তো এই জায়গাটায় আসি, একদমই তাই। এবার কি হয়, গ্রীষ্মকালে আমরা 3-4 বার করে আমরা মিডিয়াতে জল দিচ্ছি, মানে অর্থাৎ গোড়াতে জল দিচ্ছি, গাছ যেরকম সার্বিক ভেজাচ্ছি সঙ্গে গোড়াতেও জল দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু বারবার গোড়াতে জল দিলে হবে না। আচ্ছা, হ্যাঁ, এই সময় আমরা বেশি গোড়াতে জল দিয়ে দেওয়ার জন্য
কি হয়, তোমার ডাইব্যাকের প্রবলেম এসে যায়। আচ্ছা, এই ডাইব্যাক কেন ডাইব্যাকের প্রবলেম এসে যায়, গোড়াতে জলটা স্টোর হয়ে থাকে, ড্রাই হয় না শিকড়গুলো, মানে জলটা থেকে যাওয়ার জন্য তোমার গোড়া থেকে শিকড়ের পচন ধরে, সেখান থেকে তোমার ডাইব্যাকের প্রবলেম আসে। এই জন্য আমি এখন করি কি, সকালে দেখো এখন কিন্তু এখনো পর্যন্ত আমি এই গাছের গোড়াতে জল দিই, একেবারে দেখো সিন্ডার আর মানে একেবারে শুকনো, সিন্ডার পুরো শুকনো আছে, মানে হাতে নিলেই বোঝা যায় যে একদম শুকনো। হ্যাঁ, কিন্তু তুমি গাছ দেখলে বুঝতে পারবে না যে জল দেওয়া হয়নি, গাছ কিন্তু নর্মাল পজিশনেই আছে। হ্যাঁ, মানে কিন্তু এটা যদি গ্রীষ্মকালে হতো, গাছ অটোমেটিক ঝিমিয়ে যেত, কচি পাতাগুলো সব নুয়ে পড়তো। এবার এই জিনিসটাকে আমাদের একটু মেনটেন করতে হবে। অর্থাৎ আমি এখন করছি কি, সকালে একদম ড্রেন আউট করে জল দিচ্ছি, মানে জল দিলাম, টপ থেকে বেরিয়ে গেল, এইভাবে জল দিচ্ছি, গাছকে শাওয়ারিং করে দিচ্ছি। তারপরে নেক্সট দুপুরবেলা যখন আসছি, তখন গাছকে শুধু শাওয়ারিং করছি, আমি ভরপুর শাওয়ারিং করে দিচ্ছি গাছের উপরে। গাছের যে নর্মাল পজিশনটা থাকে সেই পজিশনটা রাখার চেষ্টা করছি। টবে জল দিচ্ছেন না? গোড়াতে জল দিচ্ছি না, যতটুকু জল ও বেয়ে বেয়ে পড়লো, টবের গোড়াতে জল দিই। বিকেল বেলাও ঠিক সেম, উপর দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন? উপর দিকে স্নান করিয়ে দেওয়া। রাতে অত্যাধিক গরম হলে, খুব বেশি হলে মাঝে মাঝে একটু ঠান্ডা বরফ জল, হ্যাঁ, সেটা স্প্রে করে দিচ্ছি। বরফ জল যখন স্প্রে করছি, তখন যদি কোনো মেডিসিন স্প্রে করার থাকে, তা সেটা স্প্রে করে দিচ্ছি। ধরো এই যে কচি কচি পাতা আসছে, এই সময় তোমার একটু কনফিডারের দরকার হয়, হ্যাঁ, কনফিডার একটু স্প্রে করে দিলাম। পরিমাণ কি কম হবে, বাড়াবে? না না না, ওই 1/2 ml কি একটু বেশি 0.6, হ্যাঁ, এরকম ভাবে। আমি মেডিসিন সবসময়ের জন্য কম কম ব্যবহার করি, হয়তো ডিউরেশন কমিয়ে দিই। 7 দিন অন্তর করছিলাম, সেটা হয়তো 4 দিন অন্তর করবো, কিন্তু আমি মেডিসিনের ডোজ বাড়াই, ডোজ কম, হ্যাঁ, কম ডোজে। তাই এখন আর মানে 7 দিন 10 দিন অন্তর একবার দিলেই হয়। আমি বলছি কনফিডার দিতে হবে। এবার আর বলবে যে ফাঙ্গাল প্রবলেম, তাহলে ফাঙ্গালের কিছু ট্রিটমেন্ট করছেন কিনা। হ্যাঁ, এখন কিন্তু ঝট করে দরকার নেই। যেই বর্ষাটা আসবে, মানে বৃষ্টি আসছে, আবার গরম, রোদ উঠে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক ওই সময়টায় একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে বা রুটে দিয়ে ড্রেঞ্চিং করে দিলে চলবে। সেখানে তুমি অ্যামিস্টার টপ দাও বা ওই ইসে দাও, রেডভিল গোল্ড দাও, মানে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড দিলেই হবে। হ্যাঁ, দিলেই হবে। তোমাকে কেন বারবার এই ফাঙ্গিসাইড দিয়ে, হ্যাঁ, গাছের ইসের প্রয়োজন নেই। মানে অ্যাকচুয়ালি বারবার ফাঙ্গিসাইড বা যে কোনো জিনিস বারবার দিলে কি হয়, গাছ হ্যাবিচুয়েট হয়ে যায়, তা ওটার কাজ হয় না পরবর্তীকালে। তো এইভাবেই মোটামুটি এই ট্রিটমেন্টটা করছি। আর এই সময় তোমায় আর একটা জিনিস বলি, খাবার কিছু সেটা আসবে, খাবারের থেকে বড় জিনিস ছিল এই সময় আসবে, সেটা হলো স্কেল। হ্যাঁ, স্কেল একদম, মানে এটা এখন কিন্তু গাছকে এইভাবে, হ্যাঁ, ডালগুলোকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। পাতা ফাতা লক্ষ্য রাখতে হবে না, পাতা কিছু হলুদ হবে, কিছু পাতা একটু ঝরে যাবে, কিছু পাতা বয়সজনিত কারণে এইরকম হার্ড হয়ে যাবে, হ্যাঁ, বয়সজনিত কারণে এগুলো হয়। এবার সেগুলো একটা সময় ঝরেও যাবে। স্কেল মানে একটা খোস মতন, মানে এরকম নখ দিলে আমি তোমায় দেখাচ্ছি, আমার আচ্ছা একটা হয়েছিল, আমি সেটাকে খানিকটা রিকভার করেছি। দেখা যায় তুমি, একটু নিচু হতে হবে। হ্যাঁ, এই ডালটায় দেখো, ভিতরে তাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পোর্শনটায় স্কেল হয়েছিল, এটা ক্রমশ উপর দিকে স্প্রেড করছিল, হ্যাঁ, নিচেও স্প্রেড করছিল। সেটাকে এবার আমি কি করেছি, আমি হলো এর উপরে একটা ভিডিও আমার করা আছে, আমি এখন বলে দিই। এটাকে টুথব্রাশ দিয়ে আর তোমার খানিকটা ইসে নিয়েছি, ওই হ্যান্ড স্যানিটাইজার, তার মধ্যে স্পিডের ভাবটা থাকে, তার মধ্যে কয়েক ফোঁটা ওই তোমার ট্যাপ গড দিয়েছি, ট্যাপ গড দিয়ে এবার সেটাকে নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে সন্ধ্যাবেলার দিকে একবার ট্যাপ গড
আর 1 ml লিটারে হিসেবে Spray স্প্রে করে করে দিয়েছি। দিচ্ছি। স্প্রে কিন্তু এইরকম না, মানে পাতাতে না, খালি ওই ডালটাতে। পাতাতে দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, ওই ডালগুলোতে যত ডাল আছে সব ডালে সবগুলোতে spray। স্প্রে করুন। এই সপ্তাহে একবার কি 10 দিন অন্তর একবার এই ট্যাবগড, রোগর এই জাতীয় জিনিস যদি স্প্রে করে রাখা যায় তাহলে এই স্কেলের প্রবলেমের থেকে দূরে থাকা যায়। আর স্কেল কিন্তু আসে, আমি বারবার করে বলেছি, যে গাছ সঠিক পরিমাণে আলো বাতাস বাতাস না পেলে। এই দুটো জিনিস ব্যালেন্স অভাব হলেই কিন্তু এর এর এই সমস্যাটা আসে। কেননা আলো বাতাসের অভাবের থেকেই এই তোমার সেটা হয়, স্কেলটা হয়। এবার সবসময় তো আমাদের সম্ভব না, আমাদের ধরো ছাদের রেলিং আছে, 3 ফুট রেলিং, সেটাকে পার করে নিচে হাওয়া সঠিকভাবে আসা, এক সাইড থেকে আসছে আর সাইড থেকে ব্লক হচ্ছে। হ্যাঁ, এগুলো প্রত্যেক ছাদেই কিছু না কিছু সমস্যা থাকে। হ্যাঁ, দেখা যায় কোন ছাদে সমস্যা থাকবে না। ধরো যারা শুয়ে যাওয়ার জন্য গাছ করছে, তারা হয়তো 20টা 25টা 30টা 40টা গাছ করছে। এবার একটা 1200-1400 স্কোয়ার ফিট ছাদের ওপরে 30-40টা গাছ থাকে, তাহলে সেগুলোকে কি হয়, সেইভাবে রাখা যায়। একটু ফাঁকা ফাঁকা, একটু 2-3 হাত মিনিমাম গ্যাপে, ওয়ালের সাইডে না রেখে একটু মিডিলে করে, তাহলে অনেক রক্ষা করা যায়। এখানে 1 হাত ছাড়া, আর এখানে অলমোস্ট 1 হাত ছাড়া পাইপ দিয়ে বাঁধা, যতক্ষণ বর্ষা চলবে এই পাইপে বাঁধা থাকবে। এখন কি গাছের কোনো রিপোর্টিং বা কোনো কিছু খাবার, এক্সট্রা খাবার কিছু প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি এখন গাছের এক্সট্রা কোনো যত্নের কোনো প্রয়োজন নেই। ওই আমি বললাম স্কেল, এটাই হলো এখন স্কেল ডাইব্যাক। আর ডাইব্যাক, হ্যাঁ, ডাইব্যাকটা তো চলে এলে তো তোমার কিছু করার নেই, সেটা পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু ডাইব্যাকটা যাতে না আসে তার জন্য আমি বলি, হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখছেন পরীক্ষামূলকভাবে একবার হলেও করে দেখুন, একদিন হলেও করে দেখুন। সকালে ভরপুর জল দিন, আর বাকি যে 3 বেলা রইলো বা 2 বেলা রইলো, হ্যাঁ, আপনি শাওয়ারিং করান, ফুল শাওয়ারিং করান, দেখবেন গাছে কিন্তু একদম তরতাজা থাকছে। মানে অর্থাৎ তরতাজা বলতে কি, এই যে কচি পাতাগুলো, হ্যাঁ, এগুলো নুয়ে যাবে না। একদমই তাই। ধরো এখন যেরকম যথেষ্ট বেলা হয়ে গেছে, তুমি একটা গাছ দেখতে পারবে না যে মাথা নুয়ে আছে, ফুল সানলাইট, এত প্রখর রোদ। কটার সময় ভিডিও করছি দেখে দিই, একেবারে 9টা, সকাল 9:05। এবার একে জল দিয়েছিলাম আমি কালকে, মানে গতকাল সকাল 9টা-10টার সময়, 9টা-9:30 যেরকম সময় আর কি নর্মালি সকালে জল দিই সেটা দিয়েছিলাম। তারপরে দুপুরে বিকেলে শাওয়ারিং করানো হয়েছিল। গোড়াতে কোনো জল দেওয়া হয়নি, কিন্তু গোড়াতে জল দেওয়া হয়নি আমি বারবার করে বলি, গোড়াটা দেখলে বোঝা যায় যে সিন্ডারগুলো একদম শুকিয়ে রয়েছে, একদম জাস্ট ওপরে পোর্শনটা একদম পুরো ড্রাই আছে। এই সিন্ডারটা কি অনেকেই জানে না, এখনো প্রশ্ন করে, নতুন মানুষ যারা আসে তাদের প্রশ্ন থাকে, সিন্ডার কি? সিন্ডার করে তো মাথা খারাপ করে দিচ্ছে সবাই। আর এই সিন্ডার কিন্তু এখন মিলনদা শুধুমাত্র আপনাদের বলি, মানে আমাদের এই গোলাপের জন্য নয়, সে সিন্ডার এখন সবকিছুতে বিখ্যাত হয়ে গেছে, লোক জবাও করছে। সিন্ডারে চন্দ্রমল্লিকা তো অনেকদিন আগে থেকে, খুব ভালো চন্দ্রমল্লিকা হয়, জবাতেও করা যায়। এটা ওয়েল ট্রেন্ড একটা মিডিয়া, নিউট্রাল মিডিয়া। হ্যাঁ, মিডিয়াটা হচ্ছে নিউট্রাল, একদমই। ওর নিজস্ব কোনো কারিগরি দেখাবে না। ও ওখানে ওর যে হোলস গুলো আছে, ভালো ইসে হলে কি হবে, সিন্ডার হলে কি হবে, ছোট ছোট ঝামার মতন হবে, তার মধ্যে ছোট ছোট হোলস থাকবে। হ্যাঁ, তার মধ্যে সে যেসবগুলোকে আমরা ওপর থেকে দিচ্ছি সেগুলোকে হোল্ড করে রাখতে পারবে। এছাড়া কিন্তু আলাদা কোনো তোমাকে ও কোনো ইসে দেখাবে না, বুঝতে পেরেছি। সেই কারণেই, কেননা আমরা সবসময় কি হয়, ধরো রাসায়নিক খাবার দিচ্ছি, হ্যাঁ, রাসায়নিক খাবার কোনো কারণে আমাদের মিসট্রিটমেন্ট হয়ে যেতে পারে, বেশি পড়ে যেতে পারে, কম পড়ে যেতে পারে, কিছু একটা হতে পারে। এতে কি সুবিধে, আমি ওয়াটারিং করলাম ভালো করে, ড্রেন আউট করে দিলাম ভালো করে, সিন্ডারটাকে ধুয়ে দিলাম 2-3 বার করে, যখন আমি সিন্ডারে জল দিলাম অটোমেটিক সেগুলো ধুয়ে বেরিয়ে গেল, সেগুলো আর গাছের ক্ষতি করলো না।
তো এইসব সুবিধাগুলোর জন্যই লোকে সিন্ডারটা বেছে নিচ্ছে। সিন্ডারে বেছে নিয়েছে। বা যারা পাতাবাহার গাছ ঘরে রাখে এই সিন্ডারে করলে তাদেরও ড্রেনেজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রেনেজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর পাতাবাহার গাছ ঘরে রাখা মানে আমি যদি কোকোপিট বা ভার্মি যাতেই পচবে। রাখি তার মধ্যে একটা ময়েশ্চার সবসময়ের জন্য থেকে যাবে, সবসময় থাকবে। এবার ওপরের লেয়ারটা শুকিয়ে যাবে। এবার আমি বুঝতে পারবো না, নিচের লেয়ারে জল বসে থাকবে, জল দেবো। তো এই যেটা আমি এখনই বলছিলাম যে এখন এত হিউমিডিটি, আমরা ভাবি কি বারবার বোধহয় সেই গ্রীষ্মকালে যেরকম জল দিয়েছি এখনো জল দেবো। দিতে হবে গোড়ায় অন্ততপক্ষে 3-4 দেখো তোমার সাথে কথা বলছি, টমেটো ঘেমে গেছে, আমি তো রুমাল নিয়ে খালি মুছতে আছি। করে ঘাম পড়ছে। তার মানে কতটা হিউমিডিটি। এই হিউমিডিটি থেকে বাঁচাতে গেলে খালি শাওয়ারিং, অনলি শাওয়ারিং 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 শাওয়ারিং। হ্যাঁ, মানে গাছকে ধুয়ে দিন, এই গাছ যেন পাতা এরকম পরিষ্কার থাকে। হ্যাঁ, এর জন্য যে হলুদ পাতা হয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা ড্যামেজ হচ্ছে, সেগুলো তো নর্মালি হবে, ওটা হবে, কিছু করার নেই। ও নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে আমার এই পাতাটা হলুদ হয়ে যাচ্ছে কেন, ওই পাতাটা কিরকম খসখসে হয়ে গেছে সেটা কেন। হ্যাঁ, পাতা বয়স হয়ে গেলে খসখসে হয়ে যাবে, তার এই বয়স হয়ে গেলে সে সব পাতা থাকে না, পাতা ঝরায় গোলাপ গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, পুরানো পাতা ঝরিয়ে দেয়। আর গোলাপ গাছে আমরা জানি বছরে অন্ততপক্ষে 3 বার আর পাতা চেঞ্জ করে, নতুন পাতা আসে। মানে একটা পাতার ডিউরেশন মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে থাকে, মানে 120 দিন থেকে 100 দিনের মধ্যে থাকে সে পাতাটা। খাবার মিক্স খাবার যেরকম চলছে চলবে। আর খাবার আমি তো তোমার আগের ভিডিওতে বলেছি যে খাবার কম কম এবং ম্যাক্সিমাম হলে সপ্তাহে 2 বার ম্যাক্সিমাম। মানে এর বেশি আমি এখন দিই না। হ্যাঁ, এখন বরং আমি একবার হলেও কখনো কখনো সপ্তাহে একবার খাবার দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আর বর্ষা অ্যাসিডটা কিন্তু রেগুলার ওয়াইজ চালিয়ে যেত। আচ্ছা, হিউমিক অ্যাসিডটা রেগুলার, অ্যাসিডটা কিন্তু আমার সারা বছর রেগুলার ওয়াইজ চলবে। হ্যাঁ, ওটা কিন্তু রুটকে ফ্রেশ রাখতে সাহায্য করবে। ওটা কিন্তু কোনো খাবার না, কিন্তু হ্যাঁ, রুটকে ফ্রেশ রাখতে সাহায্য করবে। হিউমিক অ্যাসিডকে ঠিকঠাক মতন দিয়ে যাওয়া যায় তাহলে গাছের পিএইচ লেভেলটাও ঠিক থাকে। পিএইচ লেভেল মানেই হলো রুটটা ঠিক থাকা। আপনি কতবার দিচ্ছেন হিউমিক অ্যাসিড, মাসে বা সপ্তাহে? আমি 10 দিন অন্তর একবার করে, মানে মাসে 3 বার একবার করে দিচ্ছি, 3 বার। এবার কি হয়, এটা যে গাছ করে, হ্যাঁ মানে আমি তো জানো তো কোনো গুরু ধরে শেখা লোক না। হ্যাঁ, আমি নিজে ডেভেলপ করি, আমি বুঝি। যেরকম কখনো মনে করি যে আমার 7 দিন পরেই দিতে হবে মনে হচ্ছে, গাছটা একটু, গাছ আপনার সাথে কথা বলবে, আপনি থাকতে পারেন গাছের সাথে, গাছের ইসে বুঝতে পারেন, তাহলে গাছ কিন্তু অটোমেটিক কথা বলবে, আর তখন আপনার কাজ করা খুব সহজ হয়ে যাবে। মানে আমার কাছে এখনো পর্যন্ত আমি পুরো ইসে হয়ে উঠতে পারিনি, কেন ওয়াটারিংটা একটা ভয়ঙ্কর ভাইটাল পার্ট। এই যে আমি যে পার্টটা আজকে বললাম, হ্যাঁ, এই পার্টটা কিন্তু ঝট করে কেউ দৃষ্টিপাত করে না। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু রেগুলার ওয়াইজ গাছ করছি, আমি দেখছি যে আজকে আমার এইটা গাছটা 24 ঘন্টা হয়ে গেছে, এর গোড়াতে জল পড়েনি, আপনি কিন্তু ঝিমোচ্ছে না। কিন্তু আমার গরমের সময় হলে আমি সকালে জল দিয়ে যাব, 4 ঘন্টা 5 ঘন্টা যেতে না যেতে এই পাতা এরকম নুয়ে যাবে। আর গুরুদের কথা বললেন, গুরুরা তো জানে যে মিলনদার 3-4টে মালি কাজ করে, সেই সব মালিরাই রোজ এসে গাছ করে, মিলনদা খালি ভিডিওতে বলে না। এটা কিন্তু গুরুরা জানে, আবার গুরুরা এটাই স্প্রেড করছে, গুরুরা ছড়াচ্ছে। না না না, আমার মনে হয় হ্যাঁ তারা বলছে না, হ্যাঁ তাদের আশেপাশে যারা থাকে, না তারাই বলছে, না তারাই আশেপাশেদেরকে বোঝাচ্ছে যে তুমি জানো, আবার নাম বলে দিচ্ছে না, বেহালার অমুক লোক মিলনদার সব ছাদে গিয়ে কাজ করে, এটা জানো? না না না, আমার মনে হয় যে কেন যারা গাছ করে, যারা গাছের উপরে সময় স্পেন্ড করে, তারা জানে গাছ করতে গেলে কি করতে হয়। না কিন্তু আপনাকে ছোট করতে গেলে ওটা তো বলা লাগে। সেটাই বলছি, সেটাই আমি ইয়ে করছি। মালি দিয়ে কখনো, আমি মালিদের ছোট করছি না, না করুক, আমিও চাই সবাই করুক, কিন্তু আমি বলি যে মালি দিয়ে কখনো গোলাপ এরকম বাগান হতে পারে না। এরকম একটা গোলাপ বাগান করতে গেলে নিজের ডেডিকেশন, নিজের চিন্তা ভাবনা, এটা থাকতেই হবে, মালি দিয়ে হয় না। আমি যেরকম 2টি ছেলেকে ডাকি কখন, এই যখন রিপোর্ট করতে হবে, এই এত ভারী আমরা জানি, সেটা আলোচনাও করেছি, তাও এভরি রিপোর্টের সময় যে কোথা থেকে শিকড় কাটবে, কোন পোর্শনটা শিকড় ফেলে দেবে,
টোটালটাই আপনি বসে থাকেন। আমি বসে বসে তাদেরকে সাজেশন দিই, তারা ওইভাবে আমাকে করে দেয়। তাও ম্যাক্সিমাম পট আমি নিজে হাতেই করি। তা ওরা তো টেনে এনে দিল, হ্যাঁ আমি বসে তাকে মানে গাছের যে কাজটা করা সেটা আমি করে দিলাম, ওরা টবের মধ্যে ভরে নিল। এবার ধরো টপের চারদিকে এয়ার গ্যাপ গুলোকে বন্ধ করা, সেখানেও একদিক থেকে হয়তো মালির ছেলেটা খুঁজছে আর একদিক থেকে আমি খুঁজেছি, কিন্তু আলটিমেটটা কিন্তু আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, এবার এয়ার গ্যাপ বন্ধ হয়ে গেছে, এবার চলো এটাকে বাদ দাও। মিলনদা, আপনি এটা বলছেন তারা এইটা প্রচার করে হয়তো সুখে আছে কিছুটা। আপনি 200টা গাছ করছেন ছাদে, 200-250 বেড়ে যাচ্ছে গাছ, কন্টিনিউ বাড়ছে, আর তাদের 40টা। একটা কথা বলি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে হলো 40টা 200টার মধ্যে নয়, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে গাছ করতে গেলে নিজেকে তোমায় তার সাথে একটু লেগে থাকতে হবে। এটা যারা দীর্ঘদিন ধরে গাছ করে তারা কিন্তু খুব ভালো করেই জানে। আর দীর্ঘদিন ধরে তুমি যদি না গাছের সাথে লেগে থাকতে পারো, গাছের ভালোবাসা না রাখতে পারো, তাহলে কিন্তু গাছ করা অন্ততপক্ষে এখন যে লেভেলে আমার গাছগুলো রয়েছে সে লেভেলে রাখা সম্ভব না। এগুলো কি, এগুলো তো আমি তো কোনো রোজারিয়ান নয়, আমি তো দীর্ঘ মানে সেই প্রথম দিন থেকে বলে আসছি যে কোনো, আর তোমার আজকের ভিডিও আর যদি 3 বছর আগেকার ভিডিও দেখবে তফাৎ বুঝতে পারবে। আমার গাছের কোয়ালিটি, গাছের ইসে আর এখনকার গাছের কোয়ালিটি, এখনকার গাছের পজিশন দেখলেই বুঝতে পারবে যে লোকটা যে স্টেপে স্টেপে ডেভেলপ করেছে নিজেকে। হ্যাঁ, এই স্টেপে স্টেপে ডেভেলপ করার এর আনন্দটাই আলাদা। আর আমি তো কাউকে শেখানোর জন্য ভিডিও করছি না, নিজে যেটুকু করেছেন সেইটুকুই। আমার এখানে ভিডিও করা হচ্ছে হলো আমি কিভাবে গাছ করছি, কিভাবে সহজ সোজা ভাবে গাছ করা যায়, সহজভাবে গাছ করা যায়। গাছে করতে, একটা গোলাপ গাছ করতে গেলে ওই যে প্রথমে এই যে একটা হোঁচট খাইয়ে দেওয়া, হ্যাঁ এটা লাগবে সেটা লাগবে, ওই লাগবে সেই লাগবে, না হলে গাছ হবে না। বসে বলুন 1 সপ্তাহের রুটিন, 1 মাসের রুটিন, গ্রীষ্মকালীন রুটিন, বর্ষার রুটিন, এইসব করলে হবে না, শীতকালীন রুটিন, কিচ্ছু দরকার নেই। আমি তো সব ভিডিওতে একই কথা বলি, কিচ্ছু দরকার নেই। খালি আপনার এইটাকে ঠিক রাখুন আর এই দুটোকে, চোখ দুটোকে ঠিক রাখুন, গাছ আপনার সাথে কথা বলবে। আর মাথাটাকে ঠিক রাখুন, গাছ কি চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। এইটুকু হলেই হবে, অতিরিক্ত চায় না গাছ কিছু। আমি একটা কথা বলি, অতিরিক্ত চায় না। আপনারা যে বারবার করে বলি যে 1001 ভিডিও দেখি আমরা, ওটা বলছে, সে সেটা বলছে, এই যে এত কিছু দেখে আমরা পাজলড হয়ে গাছকে কনফিউজড হয়ে গাছের ক্ষতি করে ফেলি। কিন্তু সেই ক্ষতিটা হবে না যদি আপনি আপনার মধ্যে নিজের একটা ডেডিকেশন তৈরি করতে পারেন। সেই তৈরি করাটাই কিন্তু খুব জরুরি। এখানে আমি এই জন্যই বারবার করে বলি, অন্ততপক্ষে আমাকে দেখে তো বোঝা যায় তুমি তো এতদিন ধরে ছাদে আসছো। হ্যাঁ, আমার কোনো একটা গাছ আলাদা করে সাজিয়ে রাখা নেই যে সমর আসবে এই গাছটার সামনে দাঁড়িয়ে ভিডিও করব। প্রত্যেকটা গাছ এবং আমরা রোলিং করে হাঁটছি কন্টিনিউ। আমি চারদিকে, তুমি বাগানের চারদিকে তুমি ঘুরছো ফিরছো, যেরকম এইরকম একটা গাছ খারাপ দেখাতে পারবো না এই বাগানে। এইরকম ধরো একদম 100% ফ্রেশ পাতাও দেখতে পাচ্ছ, আবার হয়তো কিছু কালো কালো এই জাতীয় পাতাও দেখা যাচ্ছে। আর এই জাতীয় পাতাটাকে দেখে আমি যদি নানান ব্যাখ্যা আরম্ভ করে দিই, একটু বয়সজনিত কারণে হয়েছে, ঠিক না? বা কোনোটা ছোটখাটো একটু ফাঙ্গাল প্রবলেম, ছোটখাটো একটু পোকার আর কাটা, এসব হতেই পারে। হ্যাঁ, 150-200 গাছ থাকলে এটা কোনো ব্যাপারই না। আর 150-200 কেন, আপনার কাছে 10টা-20টা গাছ আছে, আপনি ছেড়ে দিন। হ্যাঁ, গাছটাকে গাছের মতন করে রাখতে দিন। আমরা নিজেরা কি করি, আমাদের কি সামান্য একটুখানি ঠান্ডা লাগলো, দুবার হ্যাঁচো করলাম, সঙ্গে সঙ্গে মেডিসিন খাওয়া আরম্ভ করে দিই? না না না, ওয়েট করি। হ্যাঁ, যে নর্মাল আমার মধ্যেকার যে হিউমিডিটি পাওয়ার আছে, মানে অর্থাৎ আমার ভেতরে যে ইসের সহ্য ক্ষমতাটা আছে, সে দিয়ে আমরা রিকভার করে নিই। গাছও তাই, গাছও সেভাবে রিকভার করে নেবে। এবার আমরা কি গাছকে অতিরিক্ত ভালোবেসে কি করি, কিছু একটা প্রবলেম দেখলেই এটা দেওয়া শুরু করি, ওটা দেওয়া শুরু করি, ওই ভিডিওটা খুঁজি, সেই একটা ভিডিওতে কোথায় দেখেছিলাম, কে একজন কি বলেছিল, সেটার প্রয়োগ আরম্ভ করে দিই। আমি এই জন্য বারবার করে বলি, আপনি নিজেকে নিজে ডেভেলপ করুন। নিজেকে নিজে ডেভেলপ করতে পারলে না লাগে কোনো মালি, না লাগে কোনো গুরু, না লাগে কিছু। হ্যাঁ, আপনার হেল্পার দরকার হলো, আপনি বড় বড় গাছ অনেক বয়স্ক মানুষরা করছে, নড়াচড়া করতে পারবেন না, তার হেল্পার দরকার হলো, ঠিক আছে। আমি বারবার করে বলছি, দেখো প্রত্যেক কটা গাছ দেখো, হ্যাঁ
পাতাগুলো তো তড় গজায়, এ তো নতুন পাতা, সব কচি পাতা। একটা কথা বলি মিলনদা, আমি বহু ছাদে যাই তো, এইটার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে আপনি একটা দেখুন, অনেকে আছে কি ধরুন আমজাম কাঁঠাল প্লাস গোলাপ, ঠিক আছে, এভরিথিং ফুলের গাছ প্লাস গোলাপ, এভরিথিং সবজি গাছ প্লাস গোলাপ, তাদের বাগানে গোলাপের ডেভেলপ খুব কম দেখতে পেয়েছি আমি, মানে আমার এটা নিজস্ব ব্যক্তিগত মতামত। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হলো গোলাপের উপর কনসেন্ট্রেট করতে পারছে তারা কম। হ্যাঁ, কেননা সব রকম গাছ থাকলে কি হয়, তোমার চারদিকে তোমার মাথাটা ঘুরপাক খেতে থাকে, তো তাতে মানে একদম সেই সবজি থেকে গোলাপ ওই রকম না করে, ধরো আমার কাছে যেরকম আছে গোলাপ রয়েছে, তোমার অ্যাজিলিয়া রয়েছে, ক্যামেলিয়া আছে, তোমার জারবেরা আছে, বলুন না কঠিন গাছগুলো আছে। না না, কঠিন গাছ নয়, ব্যাপারটা হচ্ছে হলো আমার গোলাপের সাথে সেগুলোকে ট্রিটমেন্ট করা যাবে, সেগুলোকে দেখা যাবে, সেই জাতীয়। একটা সবজি গাছের যে ট্রিটমেন্টটা হবে, একটা গোলাপের সেই ট্রিটমেন্টটা হবে না। একটা সবজি গাছে আননেসেসারি গোলাপের এত কস্টলি মেডিসিন, কস্টলি খাবার তার প্রয়োগের কোনো দরকার নেই। হ্যাঁ, জেনারেলি সবজি গাছ আপনি মাটিতে ঠিকঠাক মতন মাটি তৈরি করে যদি বসিয়ে দেন, তাহলে ওই মাটির উর্বরতাই এই আপনার মানে তার মধ্যে যা খাওয়ার দাওয়ার প্রথমে স্টেজেই দিলেন তৈরি করার সময়, অটোমেটিক সে ফল দেবে। এবার সেই ফলের সাথে রইল আপনার গাছটাকে একটুখানি পোকামাকড় থেকে মুক্ত করার জন্য 2-4টে মেডিসিন দিলেই হয়। তাহলে সেখানে গোলাপ অনেক অন্যরকম চ্যাপ্টার গোলাপ। তারপরে আমি দেখবে অনেকে এই গাছটা ইসে গাছ, ওই গাছটা এটা সহজ গোলাপ, ওটা কঠিন গোলাপ, ওতে কাপ মেপে জল দিতে হবে, ওতে বোতল দিয়ে জল দিতে হবে। আমি কোনোটাতেই বলি না, আমার এখানে দেখো সব রকম গাছ রয়েছে, একদম তাই। মোটামুটি এখন লোকে বা রোজারিয়ানদের ছাদে যেসব গাছগুলো দেখা যায় সে জাতীয় গাছ সবই আছে। হ্যাঁ, কিন্তু আমি আমার মতন করে সেগুলোকে যত্ন করি। তার মধ্যে যেরকম কঠিন গাছও আছে এবং সহজ গাছও আছে। হ্যাঁ, মানে আমি নাম ধরে গাছের নাম বলছি না, হ্যাঁ, কেননা নাম বললেই আবার লোকে আবার সেটা নিয়ে আবার চিন্তায় পড়ে যাবে। হ্যাঁ, যে ওইটা হলে তবেই আমার ভালো হবে, তার মানে ওই গাছটা মানে দাদা নাম বললো, ওই গাছটা দরকার, হ্যাঁ, এক্সট্রা তার উপরে মানে কেরামতি করতে গিয়ে এই ধরো এই গাছটার উপর ফোকাস করি। কি নর্মাল ট্রিটমেন্ট, সবার যা ট্রিটমেন্ট হচ্ছে এও তাই ট্রিটমেন্ট চলছে, এও নতুন করে পাতা ছাড়ছে, কুচি কুচি পাতা ছাড়ছে, ফুল ছাড়ছে, দারুণ হয়েছে। বাট তো কেটে দিচ্ছিলাম, এই তাই কেটে কেটে খুব ইসে হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। কিরম স্টেজে কাটলে সব থেকে পারফেক্ট হয়, একটা ডালও মজবুত হলো এবং এই তো এই স্টেজ জাস্ট ফুলটা ওপেন হয়েছে, এখান থেকে ধরে মানে কালারটা জাস্ট দেখা গেছে, এই জাস্ট কালার আসছে, এই কুড়ি সবই যে। তাহলে মধ্যা কথায় যারা গোলাপ গাছ, তার জন্য যে একদম এর অপেক্ষাই করতে হবে তা না, আপনার 10টা কুড়ি হয়েছে, তার মধ্যে দেখবেন দুটো একটা এইরকম রয়েছে, তো এটাকেও কেটে দিন, ও কিছু আসে যায় না। হচ্ছে হলো আপনি ওই বই নিয়ে খাতা নিয়ে বসে গোলাপ করতে যাবেন না। হ্যাঁ, কেননা আমরা সাধারণ বাগানি, আমি আমার মতন বাগানিদের কথা বলছি, কিন্তু আমি কোনো রোজারিয়া বা স্পেশাল বাগানিদের কথা বলছি না। সাধারণ বাগানি যারা শখে গাছ করি, গাছ করতে ভালোবাসি, গাছ নিজের পরিশ্রম দিয়ে নিজে যেভাবে খেটে হোক, নিজের কাজের কমের মাঝখানে হোক। আবার অনেকে তোমার এর মধ্যে কমেন্ট করে দিতে পারে যে মিলনদা বেকার মানুষ ঘরে বসে থাকে, হ্যাঁ, সেরকম মানুষ আমি নয়। আমার কিন্তু সমরও ভিডিও করতে গেলে সমরের টাইমিং আমার টাইমিং অ্যাডজাস্ট করে তারপরে করতে হয়। আমারও কিন্তু মানে সবকিছু মেনটেন করে তারপর করতে হয়, এবং সেটা অনেকের থেকে অনেক বেশি মেনটেন করতে হয়। কারণ আমি রাত 11টার সময় এসেও জল দিই, রাত 11টার সময় এসে স্প্রে করি, কেন গাছের উপরে ভালোবাসা। এই গাছের যে ভালোবাসাটা, এটা যদি থাকে তোমার কিন্তু অটোমেটিক তোমার সেই গাছ করো, মানে কাজ করো আর গাছ করো সব একসাথে একাকার করা। ঠিক সেই রকমই দেখুন ইলেকট্রিক ব্যবস্থা করা আছে এখানে, দেখুন গাছগুলোর মানে এটা একটা মোটর আলাদা করা, একদম স্পিড বেশি আসার জন্য। হ্যাঁ, হাফ হর্স পাওয়ারের পাম্প লাগানো আছে, যখন আমরা ওয়াটারিং করি তখন ডাইরেক্ট ওখান থেকে ওয়াটারিং। যদি দুটোই কিন্তু দেখুন মোটর দুটো করা আছে এবং চার্জ দেওয়া আছে দুটোতেই, মানে কোনোটা বিঘ্ন না ঘটে। ঠিক টুপি কাটি মানে কাটিং এগুলো
ঠিকঠাক ভাবে রাখা আছে যাতে হাতে অসুবিধা না হয়। দেখুন সিম্পলি কিন্তু ব্যবহার করছে, এই যে নয় যে সবকিছু দামি। আমি পুরো ওষুধ পালাও কিন্তু সবকিছু সাজানো আছে যাতে কোনো কিছু কম না পড়ে। সব রকম আছে, কিন্তু প্রয়োগ কিন্তু একদম লিমিটেড, তোমরা কথা নয়, মানে প্রয়োজন হলো কখন কিনতে যাবেন। হ্যাঁ 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 একদম ঠিক। এবার আবার এই নিয়ে কমেন্ট করতে পারে, ও দুটো স্প্রেয়ার, ওনার পয়সা আছে অনেক, দুটো কেন চারটে স্পেয়ার রেখে দিতে পারে। তা নয়, আমি দুটো স্পেয়ার রাখার একটাই কারণ, আমার দুটো বাড়ি, দুটো ছাদ, হ্যাঁ দুটো ছাদে দুটো স্পেয়ার থাকে। আর কি হয়, একটা স্পেয়ার রেগুলারই প্রায় স্পেয়ার লাগে কিছু না কিছু কাজে। স্পেয়ার লাগে মানে কি, আপনার এমার্জেন্সির সময় একটা প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে তখন আমি কার কাছে তখন স্পেয়ার খুঁজতে যাব, তখন আমাকে ওই যে স্ট্যান্ড বাইটা থাকে সেটাই আমায় হেল্প করে। এদিকটা একটু দেখায়। তাহলে যারা একদম গোলাপকে ভালোবেসে গোলাপ করতে চাইছে তারা শুধু গোলাপের উপরে ঝাঁপিয়ে পড়লে ভালো হবে বলছেন? তাহলে কি মনোসংযোগটা সেই গোলাপের উপরই পুরোটা দিতে পারবে। সেটাই। হ্যাঁ, নয়তো তোমার কি হয়, চারদিকে মনোসংযোগ দিলে আর অন্য গাছের সাথে হবে না কেন, হবে। এবার স্পেশালি গোলাপকে একটু আলাদা করে কেয়ার করতে হবে, বা গোলাপের একটা পজিশনটা আলাদা করে দিল, গোলাপের সেকশনটা আলাদা করতে হবে। ধরো যে কোনো ইসে গাছে মিলিবাগ আসে, হ্যাঁ, এবার মিলিবাগটা গোলাপে সেই গাছ থেকে চলে আসবে ঝট করে, যে কোনো ওই কাটার ফ্লাই না কি সব বলে না, পাতা কাটা গুলো, কালো কালো শস্যের মতন দানা পোকাগুলো, সেগুলো ওই ফল গাছের ওপরে, সেগুলো সবজি গাছের ওপর বেশি আসে। এবার সেটা কিন্তু আপনার পাশাপাশি গোলাপ থাকলে গোলাপের উপর চলে আসবে। এই জন্য গোলাপকে একটু একটা সাইড করে নিন, ছাদকে দুটো পার্টে ভাগ করে নিন, একটা পার্টে গোলাপ রাখলেন আর একটা পার্টে আমরা অন্য কিছু রাখলাম। এইভাবে কাজ করা যেতে পারে, না করার আর কোনো ইসে নেই, কারণ নেই। গরম বলে ভয় পাবেন না। আর আপনারা গাছের রেগুলার জল দেবেন না, রেগুলার জল দিন, কিন্তু সকালে একবার গোড়াতে জল দিন, বাকিটা 3 বার করে স্নান করান। ইমিডাক্লোরোপিড এই সময় একটু ব্যবহার করুন, ফাঙ্গিসাইড প্রয়োজন হলে ব্যবহার করুন, রুট যেন ভিজে না থাকে সেইটা খেয়াল রাখুন যারা মাটিতে গাছ করছেন। এই হচ্ছে মোদ্দা কথা ট্রিটমেন্ট। ভিডিও সবকিছু দেখুন, কিন্তু নিজের মতন করে বাগান করতে হবে। আমি বারবার করে বলছি, এত গরমের মধ্যেও কিন্তু জলটা একদিন দিয়ে দেখুন, একদিন দিয়ে দেখুন যে সকালবেলা আমি জল দিলাম, হ্যাঁ, আজকের ভিডিওটা দেখেই আজকেই দরকার হলে বা আগামীকাল থেকেই করুন, হ্যাঁ, যে একদিন গোড়াতে জল দিন, দেখুন কি হয়। দেখুন সারাদিন ধরে খালি তাকে শাওয়ারিং করান, দেখুন পাতা নুয়ে যাচ্ছে কিনা। মিলনদা, এই ভিডিও একদম শেষ করে দিয়েছি, তারপর আলোচনা করতে চাইছি। এখানে যে আপনি ওয়ালটা দিয়েছেন চারিদিকে, ওয়ালটা খুব উঁচু করে দেওয়া আছে মোটামুটি, আর এটা 3 ফিট তো আছেই, 3 ফুট আছে, প্লাস্টার হয়েছে, একটু মোটা হয়েছে। আমি বলতে চাইছি যদি ওয়াল না করে কেউ মোটা ওই যে পাইপে যেটা করেছেন, এটা করলে কি আমাদের বাগান করার ক্ষেত্রে সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি উপরে যেতে পারো, চলো তাহলে আমি একটু ভালো করে দেখিয়েও দিই। চলুন। আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে একটা নিচের ভিউটাও ভালো দেখতে পাবেন, দেখুন। হ্যাঁ, এই তোমায় আমি দেখাই। এই ধরো এই গাছ, এটা গাছ মিনিমাম, এটা ধরো 1.5 বছর কি এরকম বয়সের গাছ। এই হাইটটা ধরো 3.5 ফুট 4 ফুট, এখানে 2 ফুটের মতন ওয়াল করা আছে, তারপরে বাকিটা রেলিং। অনেকে এই রেলিংটাকে এইখান থেকে করে দিতে পারে, ধরো 1 ফুটের মতন রেলিং রাখলো, মানে অর্থাৎ এই টবের প্যারালালি হলো তোমার সলিড ওয়াল, হ্যাঁ, তারপর থেকে বাকিটা আমি রেলিং করে দিলাম, ওই রকম গ্রিলের রেলিং। হ্যাঁ, তাতে কি হয়, এটা মুখে বলা যেরকম সহজ, একটু কস্টলি হবে। যদি আপনি বাগান করবেনই চিন্তা করে থাকেন যে আমি সুন্দর করে বাগান করতে চাইছি, আমার গাছগুলোকে একটু এয়ারি রাখতে চাইছি, একটু যাতে খোলামেলা ওয়েদারে থাকে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো ওই উপায় যে হ্যাঁ, রেলিং না দিয়ে তো থাকা যাবে না। কিন্তু আপনার ওই ওয়ালের থেকে রেলিং এর খরচা বেশি হবে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, একটু খরচা বেশি, রেলিং এ বেশি খরচা হবে, রেলিং এর মেইনটেনেন্স বেশি, রং করতে হবে, তোমার প্রায় এভরি ইয়ার রং করতে হবে, কারণ তুমি এখানে শাওয়ারিং করছো, হ্যাঁ, জল পড়ছে কন্টিনিউ, এগুলো ভিজছে, সেগুলোকে খেয়াল রাখতে হবে। তারপরে ট্যাঙ্কের জলটা খেয়াল রাখতে হবে যে খুব গরম যাতে না হয়ে যায়। হ্যাঁ, রিজার্ভার থেকে তো আমি জল তুলেছি, তো গরম হবেই। এবার গাছ করতে গেলে বললাম যে অনেক কিছু ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি ওই জন্য এই ব্যাপারটা তুলে ধরলাম। হ্যাঁ, এবার আমি রিজার্ভার থেকে তোমার প্লাস্টিক ট্যাঙ্কে তুলেই জল দেবো, কিন্তু
আমি জলটা হুম যখন আমি জলটা দেব সেই সময় কিছুটা রিজার্ভার থেকে জল পাম্প করে আমি আমার ওয়াটার ট্যাঙ্কে তুলে নিলাম, সেই জলটা দিলাম, বুঝতে সেটা পেরেছি। অনেক বেটার হয়। হ্যাঁ, অনেক better হয়। এই যে এই ট্যাঙ্ক দেখছো, হুম। একে না আগের থেকে ভর্তি করে রেখে আমি কি করলাম না, যখনই জল দেবো তার আধ ঘন্টা আগে আমি পাম্প চালিয়ে জলটাকে তুলে নিলাম। নিচে আমার রিজার্ভারে ঠান্ডা জল রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ঠান্ডা জলটা ওপরে এলো, সেই সেই আমি জলটা spray আমরা করলাম। গেছে। এ খুব সহজ সিম্পল জিনিস, এগুলো বলার কিছু নেই, তবু কথার মাধ্যমে আমি বললাম। অনেকে এইসব বলে ফেলে, একদম। এই গরম জল আমার দেবো কি করে, ও করে সে করে। হ্যাঁ, কত কিছু প্রশ্ন আসে। অসংখ্য ধন্যবাদ মিলন দাকে, যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আর বারবার তাদেরকে করে অসংখ্য বলি, ধন্যবাদ। হ্যাঁ, মিলনদার কোনো মালি নেই, না, না বলতে হবে না, আমরা সবাই নিজেই মালি।